আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস ফাইনাল ইয়ার থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ লেকচার নাম্বার 7 এ আছি। তো আজকে আমরা কথা বলবো যে ডোজ রেসপন্স রিলেশনশিপ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। তো চলুন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আপনাদের কোনো কনফিউশন আর না থাকে এই টপিক্সটাতে। তো ডোজ রেসপন্স রিলেশনশিপ এটা টু টাইপসের হতে পারে। একটা হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ, আর একটা হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ। ওকে, আচ্ছা, এখন আসেন আমি ডিরেক্ট প্রথম এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে ইনশাল্লাহ। দেখেন, প্রথমে আলোচনা করছি গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ। ওকে, আচ্ছা, একটা পেশেন্ট আপনার কাছে আসলো কি কমপ্লেন্টস নিয়ে? তার কমপ্লেন্টস হলো যে পালপিটেশনস। আপনি ডিসাইড করলেন তাকে আপনি প্রোপানল 10 mg ড্রাগটা দিয়ে ট্রিটমেন্ট শুরু করবেন। ভালো কথা, আপনি পেশেন্টকে প্রতিদিন একটা করে প্রোপানল 10 mg দিচ্ছেন। ওকে, দিয়ে পাঠিয়ে দিলেন, বললেন বাবা আপনি 1 মাস বা 2 মাস পর আমার সাথে আবার দেখা করবেন। তাহলে এই পেশেন্টটা এখন কতটুকু প্রোপানল 10 mg পাচ্ছে পার ডে? 10 মিলিগ্রাম। যেহেতু 10 মিলিগ্রামের একটা ড্রাগ খাচ্ছে সেহেতু 10 মিলিগ্রাম পার ডে। ওকে, তো তিনি 2 মাস পরে আপনার কাছে আসলেন, এসে বলল স্যার এখন আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো লাগছে, বাট পুরোপুরি আসলে সলভ হয়নি আমার প্রবলেমটা। তো আপনি একটু মেজার করলেন, পালস বিপি দেখলেন, হ্যাঁ দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, পেশেন্টের কথা ঠিক আছে। তো আপনি ডিসাইড করলেন আমি ডোজটা আর একটু বাড়িয়ে দিই। আপনি তাকে এখন 2টো করে প্রোপানল 10 mg দিচ্ছেন। বললেন ওকে বাবা আপনি এখন চলে যান, এভাবে ফলো করেন প্রেসক্রিপশনটা, আপনি আবার 1 মাস পরে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো পেশেন্ট চলে গেলেন এবং তিনি আবার ফলো আপে আসলেন 1 মাস বা 2 মাস পর। তো আপনাকে পেশেন্ট বলল যে স্যার হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আগের থেকে আর একটু ভালো লাগছে, বাট এখনও মাঝে মধ্যে একটু স্ট্রেসে থাকলে বা একটু মাঝে মধ্যে টেনশনে পড়ে গেলে প্রবলেমটা আবার বেশি হয়ে যায়। দেন আপনি ডিসাইড করলেন আচ্ছা আমি তাহলে ডোজটা আরেকটু বাড়িয়ে দিই। প্রোপানল 10 mg, একই ড্রাগ, একই পেশেন্ট বারবার আপনার কাছে আসছে এবং আপনি ধীরে ধীরে ডোজটা বাড়াচ্ছেন। প্রথমে তাকে দিলেন প্রোপানল 10 mg পার ডে, দেন আপনি দিচ্ছেন প্রোপানল 20 mg পার ডে। যেহেতু 10 mgর 2টো ড্রাগ খাচ্ছে প্রতিদিন, দ্যাট মিনস আমি বলতে পারি 20 mg পার ডে। এরপর আপনি ওই একই পেশেন্টকে ডোজ আরেকটু বাড়িয়ে দিচ্ছেন 30 mg পার ডে। যেহেতু 10 mgর একটি ড্রাগ 3বার করে খাচ্ছে দিনে, দ্যাট মিন্স টোটাল তিনি 30 mg পার ডে করে পাচ্ছে। এর আগে পেয়েছিল 20 mg পার ডে, এর আগে পেয়েছিল 10 mg পার ডে। তাহলে দেখেন গ্র্যাজুয়ালি আপনি ডোজটা বাড়াচ্ছেন, 10, 20, 30, একই পেশেন্ট, একই ড্রাগ প্রোপানলি, একই গ্রুপের ড্রাগ, এবং ডোজটা বাড়ানোর সাথে সাথে আমি রেসপন্সও বেশি পাচ্ছি। রেসপন্সটা কি? রেসপন্স হচ্ছে এখানে পালপিটেশনটাকে কমানো, এটাই রেসপন্স। তাহলে আপনি ডোজ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছেন, গ্র্যাজুয়ালি রেসপন্স ভালো পাচ্ছেন, পালস রেটটা ধীরে ধীরে কমছে, ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স। একই পেশেন্ট, একই ড্রাগ, গ্র্যাজুয়ালি ডোজ ইনক্রিজ করব, এই কারণেই গ্রেডেড ডোজ রেসপন্স বলা হয়, এবং রেসপন্সও গ্র্যাজুয়ালি বেশি পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দিই। আরেকটা পেশেন্ট আসলো আপনার চেম্বারে, প্রেশারের প্রবলেম, হাইপার টেনশন। আপনি ডিসাইড করলেন আমি ভাইজোরান 5/20 ড্রাগটা দিয়ে আমার ম্যানেজমেন্ট শুরু করব। ভালো কথা, তো ভাইজোরান 5/20 দিয়ে আপনি পেশেন্টকে বললেন বাবা আপনি এখন চলে যান, আপনি 1 মাস বা 2 মাস পর আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? তো তিনি আসলো আপনার কাছে, আপনি বিপি মেজার করে দেখলেন যে প্রথমবারে তিনি যখন এসেছিলেন আপনার কাছে তখন আপনি বিপি পেয়েছিলেন 160/100, মানে এটা হচ্ছে সিস্টোলিক আর এটা হচ্ছে ডায়াস্টোলিক। দেন আপনি তাকে ভাইজোরান 5/20 ড্রাগটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, 1 মাস বা 2 মাস পর ফলো আপে আসতে বললেন। এখন আপনি বিপি মেজার করে দেখছেন যে তার বিপি 140/90, এখনও কিন্তু আমার টার্গেট লেভেলে পৌঁছয়নি, হ্যাঁ, বেসাল লেভেলে আসেনি, আর একটু কমাতে হবে। দেন আপনি ডিসাইড করলেন আচ্ছা আমি ডোজটা একটু বাড়িয়ে দিই। পেশেন্টের আদার্স ফ্যাক্টরগুলো, তার রিনাল ফাংশন, লিভার ফাংশন, একটা ড্রাগ দিতে গেলে যেগুলো চিন্তা করতে হয় সব কিছু বিবেচনা করে আপনি ডিসাইড করলেন না আমি ডোজটা একটু বাড়াতে পারবো, সমস্যা হবে না। ওকে, আমি এখন ড্রাগটা বাড়িয়ে পেশেন্টকে কী করলাম 5/40 করে দিলাম।
হ্যাঁ, আপনি 5 এর দিকে এখন নোটিস করবেন না, সহজের জন্যে, বোঝা সহজের জন্য আপনি এটা এদিকে তাকান। 20 mg ছিল প্রথমে, এখন হচ্ছে 40 mg। আপনি ডোজটা বাড়ালেন এবং বললেন, বাবা আপনি আবার এভাবে এখন ফলো করেন, 2 মাস পরে আসবেন। 2 মাস পরে তিনি আবার আসলো, এখন আপনি দেখছেন তার বিপি 120/80। দেখেন, প্রথমে যে ড্রাগটা দিলেন বাইজোরান 20 mg, তখন তার প্রেশার 160 100 থেকে কমে 140/90 হয়েছিল। এরপর আপনি ডোজটা আরেকটু বাড়ালেন, 20 থেকে 40 করে দিলেন ডোজ বাড়িয়ে, এবং রেসপন্সটাও বেড়ে গেল 140/90 থেকে আরও একটু কমে হয়ে গেল 120/80। তাহলে আমি ডোজ বাড়াচ্ছি, রেসপন্সও বাড়ছে। হ্যাঁ, তাহলে ডোজ বাড়াচ্ছি প্রফেশনালি, রেসপন্সও বাড়ছে গ্র্যাজুয়ালি। ওকে, এটাই হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ। একই পেশেন্ট, একই ড্রাগ, গ্র্যাজুয়ালি ডোজ বাড়াবো, গ্র্যাজুয়ালি রেসপন্সও বেশি পাবো। ঠিক আছে? ওকে, এটাই ছিল বিষয়টা। এখন আসেন ক্যাটজাঙ্কের গ্রাফটা আপনাকে একটু দেখাই। দেখেন, মনে পড়ে এই গ্রাফের কথা? হ্যাঁ, প্রিভিয়াস লেকচারে যে গ্রাফটা দেখিয়েছিলাম আপনাদেরকে পটেন্সি এফিকাসির ব্যাপারে, ওই একই গ্রাফটাই আমার গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? যেমন দেখেন, এই ড্রাগটার ক্ষেত্রে চিন্তা করুন, মনে করেন এই যে গ্রিন, হ্যাঁ, এই গ্রিন লাইনের ড্রাগটার ক্ষেত্রে চিন্তা করুন। এই যে এদিকে যত যাব ডোজটা বাড়াচ্ছি, আর যত উপরে উঠবো রেসপন্সটা বেশি পাচ্ছি। তাহলে আপনি দেখেন, এই যে আমি যত ডানে যাচ্ছি এই যে যত ডানে যাচ্ছি রেসপন্স বাড়ছে। দেখেন, আমি একটু ডানে যাচ্ছি, গ্রাফটা তত উপরে উঠছে। দ্যাট মিনস এই যে ডানে যাচ্ছি রেসপন্স বাড়ছে, একটা পর্যায়ে আর বাড়বে না। তাহলে ডোজ বাড়াচ্ছি, রেসপন্স বাড়ছে, ডোজ বাড়াচ্ছি, রেসপন্স বাড়ছে। এটাই হচ্ছে গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ। এখন আসি কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপটা নিয়ে একটু কথা বলি। চলুন ডিরেক্ট আমি এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের ইনশাআল্লাহ। ওকে, সাপোজ এখনও কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগ আবিষ্কার হয়নি। সাপোজ এখনও আবিষ্কার হয়নি, আমরাই প্রথম আবিষ্কার করতে যাচ্ছি। ওকে, তো আমরা বের করলাম যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার টাইপের একটা ড্রাগ আছে এরকম। এই ড্রাগটা আমরা হাইপার টেনশন ইউজ করতে পারি, তারপর হচ্ছে আপনার অ্যানজাইনাতে ইউজ করতে পারি। হ্যাঁ, এরকম বিভিন্ন ডিজিজ আমরা ইউজ করতে পারি। ওকে, সো এখন আমরা জানলাম যে ড্রাগটা এই কাজে ইউজ করতে পারবো, কিন্তু প্রবলেম হলো কত ডোজ দিয়ে শুরু করব, ম্যাক্সিমাম কতটুকু ডোজ দিতে পারবো কিছুই জানি না, মাত্র আবিষ্কার করলাম ড্রাগটা। ওকে, তো শুরু করলাম আমরা ক্লিনিক্যাল ট্রায়াল। ওকে, আমরা প্রথমে একদম অল্প ডোজ নিলাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগটা। কত ডোজ নিলাম আমরা? 2.5 মিলিগ্রাম। 2.5 মিলিগ্রাম। সো আমরা জানি যে আমাদের ব্লাড প্রেশারের দুটো কম্পোনেন্টস, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আরেকটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখন ব্লাড প্রেশার যদি আমি আপনাকে বলি শুধু ব্লাড প্রেশার, তাহলে আপনি বুঝে নেবেন আসলে এই শুধু ব্লাড প্রেশার বলতে আমি আপনাকে বোঝাচ্ছি মিন আর্টারিয়াল প্রেশার। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা 2.5 মিলিগ্রাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নতুন আবিষ্কার করলাম ড্রাগটা, সেটা নিলাম 2.5 মিলিগ্রাম। এবং আমাদের টার্গেট হচ্ছে, আমাদের ডিজায়ার হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে মিনিমাম মিন আর্টারিয়াল প্রেশার 5 মিলিমিটার মার্কারি কমতে হবে এই 2.5 মিলিগ্রাম দিয়ে। আমরা দেখি। ওকে, দেন আমরা শুরু করে দিলাম ক্লিনিক্যাল ট্রায়াল। আমরা মোট 10 জন পেশেন্ট নিলাম। ওকে, কয়জন? 10 জন। তো প্রথমে ওনাকে দিলাম 2.5 মিলিগ্রাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। টার্গেট হচ্ছে 5 মিলিমিটার মার্কারি মিন আর্টারিয়াল প্রেশার কমছে কিনা। কমলো? কমেনি। টার্গেট ছিল 5, ওনার কমেছে 3। সো অ্যান্সার হচ্ছে নো। কতটুকু কমেছে, অল্প না বেশি? নো অ্যান্সার। এখানে অ্যান্সার হচ্ছে জাস্ট ইয়েস অর নো। ওকে, তারপর আমি দ্বিতীয় পেশেন্টের কাছে গেলাম, ওনাকেও একই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগটাই দিচ্ছি, একই ডোজ 2.5 মিলিগ্রাম দিচ্ছি। প্রশ্ন করলাম যে আপনার ব্লাড প্রেশার 5 মিলিমিটার মার্কারি কমেছে নাকি কমেনি। দেখলাম 2। কত হলো আমার দেখার দরকার নেই, 5 তো আর হয়নি, তাহলে অ্যান্সার হচ্ছে নো।
এর পরের জনকে নিলাম একই রকম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার 2.5 মিলিগ্রাম। টার্গেট পূরণ করেছে কি করেনি? ইয়েস করেছে, আনসার হচ্ছে ইয়েস। ওকে, একজন পেলাম। এর পরের জনকে দিলাম, দেখেন একই রকম কথা, আর বারবার বলছি না, দিলাম 4, আমার 5 টার্গেটটা হয়নি, অ্যান্সার নো। এর পরের জনকে দিলাম 1, 5 হয়নি, অ্যান্সার নো। এর পরের জনকে দিলাম 5, ইয়েস, অ্যান্সার হয়েছে ইয়েস। ওকে, দুজন পেলাম। এর পরের জন 3 হয়নি, এর পরের জন 4 হয়নি, এর পরের জন 5, ইয়েস, আরেকজন পেলাম। এর পরের জন 2 হয়নি। তাহলে আমার এই কন্ডিশনে 2.5 মিলিগ্রাম ফিক্সড ডোজ, সব পেশেন্টকে একই ডোজে দিচ্ছি, একই ড্রাগ দিচ্ছি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বাট রেসপন্সের টার্গেটটা হচ্ছে কি, এটাকে ক্যাডজাংকে দেখবেন লেখা আছে গিভেন রেসপন্স। 5 মিলিমিটার মার্কারই কমতে হবে আমার টার্গেট, এবং আমার এই টার্গেটটা ফুলফিল করেছে কয়জন? মাত্র 1, 2, 3 জন। আমি নিয়েছি কয়জন পেশেন্ট? 10 জন। এটা এক্সাম্পলের জন্য, এরকম আসলে হাজার হাজার পেশেন্টের উপরে করতে হয়। তো যতই করুক না কেন পার্সেন্টেজটা বের করবো। আপনি 2000 করলেও তার 50% বের করবো, আমি 10 জন করলেও 50%। এখানে বোঝানোর সহজার্থে আমি 10 নিয়েছি। ওকে, আচ্ছা, এটা অনেক বেশি পার্সেন্টের উপরে করতে হবে এফিকাসির জন্যে। আচ্ছা, তাহলে 10 জনের মধ্যে আমি মাত্র 3 জনে পেলাম, তাহলে কি এটা 50% হয়েছে? না, হয়নি। ওকে, আমার মিনিমাম 5 জনের ক্ষেত্রে পেতে হতো, কিন্তু আমি পাইনি। সো আমি বলবো কি, যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের 2.5 মিলিগ্রাম ডোজ দিয়ে আমরা 5 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমাতে সক্ষম হইনি। যদিও দেখেন কয়েকজনের কিন্তু কমেছে, 1, 2, 3। তারপর আমরা বলছি যে এই ড্রাগটার 2.5 মিলিগ্রাম ডোজটা পারফেক্ট না। কেন? কয়েকজনের কমলে হবে না, আমার মিনিমাম 50% অফ দ্য রেসপন্ডেন্টস এর কমতে হবে, কিন্তু আমি তো পাইনি 50%। তাই আমি 2.5 মিলিগ্রামকে কী বলতে পারবো না? ইফেক্টিভ ডোজ অফ 50% রেসপন্ডেন্টস বলতে পারবো না। ওকে, আচ্ছা, দেন আমরা ডিসাইড করলাম, আচ্ছা যেহেতু এত কম পার্সেন্ট রেসপন্স করছে, ডোজটা একটু বাড়িয়ে দেখি না কী হয়। ওকে, যেমন ভাবা তেমন কাজ। দেন আমরা এবার 2.5 থেকে আর একটু বাড়িয়ে 5 মিলিগ্রাম করে দিলাম। ওকে, টার্গেট একই রাখলাম, 5 মিলিমিটার মার্কারি মিন আর্টারিয়াল প্রেশার বা ব্লাড প্রেশারটা কমতে হবে। ওকে, সবার উপর আবার শুরু করে দিলাম। এখন দিলাম প্রথম জনের উপরে, ইয়েস, টার্গেট ফুলফিল করেছে, ইয়েস। এর পরের জন, তিনিও করেছে, 2 জন পেলাম। এর পরের জন দুঃখজনক, করেনি। এর পরের জন, ইয়েস, আরেকজন পেলাম, 3 জন। এর পরের জন, তিনি করেননি। এর পরের জন, তিনিও করেননি। এর পরের জন, আরেকজন পেলাম। এর পরের জন করেননি। এর পরের জন, আরেকজন পেলাম। এর পরের জন, তিনিও করেননি। তাহলে আমি মোট 10 জন পেশেন্টে নিলাম ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যে। কজনের ক্ষেত্রে আমার 5 মিলিগ্রাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগটা দিয়ে আমার লক্ষ্য, আমার টার্গেট, আমার গিভেন রেসপন্স 5 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমাতে সক্ষম হয়েছি? 1, 2, 3, 4, 5। তার মানে আউট অফ 10 5 জনই রেসপন্স করেছে। এই কারণেই আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগটার ক্ষেত্রে 5 মিলিগ্রাম ডোজটাকে বলতে পারবো ইফেক্টিভ ডোজ অফ 50% রেসপন্ডেন্টস, ED50। বোঝা গেল? দেখেন, আগে যেহেতু মাত্র 3 জন পেলাম, 50% হয়নি, সো এটাকে ED50 বলিনি। কিন্তু এখন যেহেতু 50% পেয়ে গেছি, তাহলে এটাকে আমি কি বলছি? ED50 বলছি। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন সব পেশেন্ট, এই 10 জনকেই আমি একটা ফিক্সড ডোজ দিয়েছি, সবার ক্ষেত্রে সেম 5 মিলিগ্রাম, সবার ক্ষেত্রে একই ড্রাগ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সবার ক্ষেত্রে আমি একই রেসপন্সটা আশা করেছিলাম 5 মিলিমিটার। কেউ করেছে, কেউ করেনি। যারা করেছে ইয়েস, যারা করেনি নো, ব্যাস। এই কারণে এটা হচ্ছে ফিক্সড ডোজ, একই ডোজ 5 মিলিগ্রাম সবাইকে দিচ্ছি, এবং একটা গিভেন রেসপন্স 5 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমছে কি কমছে না, শেষ। এখন দেখেন, কারো 3 হয়েছে, তাহলে তার তো কমেছে ব্লাড প্রেশার, 3 কমেছে, কিন্তু আমি এটাকে কাউন্ট করবো না। আমার একটাই আনসার 5 হচ্ছে নাকি হচ্ছে না, হইলে হলো, না হইলে নাই। কিন্তু একটু কমছে, একটু বাড়ছে, সেটা আমি নিব না। হয়েছে নাকি হয়নি, ইয়েস অর নো অ্যান্সার। ওকে, তাহলে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্সটা। আশা করি আর কোনো কনফিউশন নেই। ওকে, এখন তাহলে দেখেন তো
আলটিমেটলি আমি আরেকটা অ্যান্সার আপনাকে দিয়ে দিয়েছি যে কোয়ান্টাল ডোজ রেসপন্স থেকে আমরা ED50 বের করতে পারি। ওকে, এখন আমরা দেখলাম আচ্ছা তাহলে আমাদের এই নিউ সিনথেসাইজ ড্রাগটা 5 মিলিগ্রাম ডোজ দিয়ে আমরা আমাদের ট্রিটমেন্ট শুরু করতে পারবো, ঠিক আছে। এখন প্রশ্ন আসলো আচ্ছা ডোজটা তো আমরা একটু বাড়াতে হতে পারে রেসপন্স ভালো পাওয়ার জন্য, যে গ্রেটেড ডোজ রেসপন্সে, কিন্তু এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটার ডোজ আমরা কতটুকু পর্যন্ত বাড়াতে পারবো যে এতটুকু পর্যন্ত বাড়ানোটা আমাদের জন্য সেফ, এর বেশি বাড়াইতে পারবো না, তাহলে উপকারের চাইতে অপকার বেশি হবে। ইয়েস, এটাকে আমরা বলি TD50, টক্সিক ডোজ অফ 50% রেসপন্ডেন্টস, অথবা LD50। ওকে, আমরা TD50টা বলবো, LD50 আমরা হিউম্যানের ক্ষেত্রে করি না, ঠিক আছে। এটা একটা ভাইভা কোয়েশ্চেন, TD50 বলবেন আপনারা। তো দেখি আমরা কি করা যায়। এখন আমরা দেখেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগটা 5 মিলিগ্রাম দিয়ে, একটু আগে দেখলাম না 5 মিলিগ্রাম দিয়ে আমরা ED50 ধরলাম যে 5 মিলিগ্রামটাই হচ্ছে ED50। ওকে, এখন আসেন যে আমরা দেখলাম যে 15 মিলিগ্রাম ড্রাগটা নিলাম, 15 মিলিগ্রাম নিয়ে আমরা আমাদের একটা টার্গেট ফিক্সড করেছি যে আমরা 15 মিলিগ্রাম ডোজ দিয়ে 10 জন পেশেন্টের উপরে ট্রায়াল করব, এবং আমরা দেখব কয়জনের ক্ষেত্রে এই ডোজে অ্যারিথমিয়া দেখা দিচ্ছে। অ্যারিথমিয়া দেখেন, এটা কিন্তু একটা টক্সিক ইফেক্ট। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পেরিফেরাল যেটা মানে বা ভেসেল সিলেক্টিভ অ্যামলোডিপিন, নিফেডিপিন এগুলো দিলে কিন্তু অ্যারিথমিয়া হয় ওভারডোজ হয়ে গেলে। ওকে, আচ্ছা তাহলে 15 মিলিগ্রাম দিব প্রত্যেকটা পেশেন্টকে, 10 জনকেই, এবং আমি দেখব কার অ্যারিথমিয়া হচ্ছে কার হচ্ছে না, কারো অল্প হচ্ছে কারো বেশি হচ্ছে না, হচ্ছে নাকি হচ্ছে না, আমার এটাই টার্গেট। ওকে, চলুন শুরু করি ট্রায়াল। 15 মিলিগ্রাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওনাকে দিলাম, অ্যারিথমিয়া হচ্ছে, নো, অ্যান্সার নো, দেখেন ক্রস। এরপরের পেশেন্টকে দিলাম, অ্যারিথমিয়া হচ্ছে, ওই একই ডোজ 15 মিলিগ্রাম, ইয়েস অ্যারিথমিয়া হচ্ছে, একজন পেয়ে গেলাম। এরপরের জন অ্যারিথমিয়া হয়নি, এরপরের জন হচ্ছে, দুজন হলো, এরপরের জন হচ্ছে না, এরপরের জন হচ্ছে না, এরপরের জন হচ্ছে, তাহলে আমি মোট কয়জন পেলাম এখন দেখেন 3 জন। 3 জনের অ্যারিথমিয়া হচ্ছে 15 মিলিগ্রাম ডোজে। আরেকটু নিচে আসি, হ্যাঁ আর নাই, এদের কারোই হচ্ছে না। তাহলে 15 মিলিগ্রাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ডোজ দিয়ে 10 জনের মধ্যে আমি কয়জনের অ্যারিথমিয়া পাচ্ছি দেখেন 3 জন। 10 জনের মধ্যে আউট অফ 10 3 জনই আমাকে অ্যারিথমিয়া দিচ্ছে। তাহলে আমি কিন্তু এই 15 মিলিগ্রাম ডোজটাকে TD50 বলতে পারবো কি পারবো না? পারবো না, কারণ 10 জনে মিনিমাম 5 জনের অ্যারিথমিয়া দেখা যেতে হবে, কিন্তু হয়েছে 3 জন। ওকে, তাহলে আমরা চিন্তা করলাম আচ্ছা এই ডোজটাও সবার জন্য টক্সিক হবে না, আমরা আরেকটু বাড়াই দেখি কী অবস্থা। 15 মিলিগ্রাম থেকে আমরা বাড়িয়ে করে ফেললাম 20 মিলিগ্রাম। দেখেন 20 মিলিগ্রাম, একই রকম 10 জন পেশেন্ট নিলাম, যে 20 মিলিগ্রাম ওনাকে দিলাম, অ্যারিথমিয়া হচ্ছে, এখানেও গিভেন রেসপন্স অ্যারিথমিয়া, হ্যাঁ অ্যারিথমিয়া হচ্ছে। এরপরের জন ওনারও অ্যারিথমিয়া হচ্ছে, এরপরের জন হচ্ছে না, এরপরের জন ওনারও অ্যারিথমিয়া হচ্ছে, এরপরের জন হচ্ছে না, এরপরের জন ওনারও অ্যারিথমিয়া হচ্ছে, এরপরের জন হচ্ছে না, এরপরের জন ওনারও অ্যারিথমিয়া হচ্ছে, এরপরের জন হচ্ছে না, এরপরের জন হচ্ছে না। তাহলে আমি মোট 10 জন পেশেন্টের উপরে একই ড্রাগ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একই ডোজ 20 মিলিগ্রাম দিচ্ছি। এখন দেখছি কার কার হচ্ছে অ্যারিথমিয়া, কার কার হচ্ছে না, একটা গিভেন রেসপন্স। আমি দেখলাম আউট অফ 10 5 জনেরই অ্যারিথমিয়া হচ্ছে। দেখেন আগেরবার হয়েছে আউট অফ 10 3 জনের, এখন 5 জনের, তাহলে আউট অফ 10 5 জনের হয়ে যাচ্ছে, মানে 50%-এরই অ্যারিথমিয়া হচ্ছে। এই কারণেই আমি বলতে পারবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই ড্রাগটার টক্সিক ডোজ অফ 50% রেসপন্ডেন্টস TD50 কত 20 মিলিগ্রাম। তার মানে এই ড্রাগটা 20 মিলিগ্রাম পার ডে দিলে টক্সিক ইফেক্ট শুরু হয়ে যাবে, কারণ এটা রিসার্চে আমরা দেখেছি। দেখেন আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, সরাসরি এক্সাম্পলে চলে গেছি ইচ্ছা করে যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখেন এই যে আমি একই ড্রাগ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা ফিক্সড ডোজ, দেখেন আমি 10 জন পেশেন্টকে 20 মিলিগ্রাম দিয়েছি, কোনো বাড়াই নাই কমাই নাই, ওই কারণে এটা কোয়ান্টাল ডোজ রেসপন্স। এবং আমি একটা এখানে আমার একটা টার্গেট আগে থেকেই ফিক্সড করে দিয়েছি, অ্যারিথমিয়া হবে নাকি হবে না, হবে নাকি হবে না। আর ইফেক্টিভের ক্ষেত্রে আগে থেকেই একটা টার্গেট ফিক্সড করেছি, মিন আর্টারিয়াল প্রেশার 5 মিলিমিটার মার্কারি কমতে হবে। 5 মিলিমিটার মার্কারি থেকে যদি একও কম হয় সেটাও আমি নিব না, 2ও কম হয় নিব না, 5 হয়েছে নাকি হয় নাই ব্যাস। ওকে, ইয়েস অর নো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স। তাহলে দেখেন কোয়ান্টাল ডোজ রেসপন্স দিয়ে আমরা
ED50 বের করতে পারি, TD50 বের করতে পারি। এখন আসেন আমি আপনাকে গ্রাফটা একটু দেখাই কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপের। ওকে, এতক্ষণ আমি বেসিকটা বললাম। ওকে, এখন দেখেন এই গ্রাফটা আপনারা যদি সরাসরি ক্যাডজ্যাঙ্কের এই ফিগারটা ফলো করতে চান আপনাদের বুঝতে অনেক বেশি কষ্ট হবে। আপনাদের এই যে এখানে পিরামিডের মতো যে গ্রাফটা, এটা পড়ার কোনো দরকার নেই, আপনারা ডিরেক্ট এটা পড়বেন, এই গ্রাফটা ওই যে গ্রেডেড ডোজ রেসপন্সের মতো। আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন এই দুটো গ্রাফ, মানে আমি তো বললাম এটা আমরা ফলো করব না। ওকে, এখন দেখেন তো এটাও যেরকম এই গ্রাফটাও একই রকম না, কিন্তু রিমেম্বার ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু লক্ষ্য রাখুন। দেখেন এখানে এক্স অ্যাক্সিস বরাবর ডোজ, এখানেও এক্স অ্যাক্সিস বরাবর ডোজ। ওকে, আচ্ছা ভালো কথা, এটা ঠিক আছে, বাট এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ড্রাগের রেসপন্স, আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ড্রাগের রেসপন্স না, পার্সেন্টেজ অফ ইন্ডিভিজুয়ালস, কত পার্সেন্ট পেশেন্ট, এইটা কিন্তু রিমেম্বার। ওকে, আচ্ছা ওকে, এখন দেখেন একটু লক্ষ্য করেন, তাহলে আমি 1.25 মিলিগ্রাম যখন ডোজ দিয়ে শুরু করলাম, 1.25 মিলিগ্রাম ডোজ, তখন আমি দেখলাম দেখেন এই বরাবর তো 1.25, তাহলে আপনি এই বরাবর এখানে আসেন, এই যে খুবই কম, যদি এখানে 50% হয় তাহলে এখানে আমার মনে হয় এটা আপনার 5% হচ্ছে। হ্যাঁ, এই বরাবর 5%, এখানে 10, এখানে 15, 20, 25, 30, 35, 40, 45, 50, মানে 5 করে আমি ভাগ করলাম আর কি। ওকে, আচ্ছা এখন তাহলে 1.25 ডোজিং করলে 5% পেশেন্টের ক্ষেত্রে আমি ইফেক্ট পাচ্ছি। আচ্ছা, আমি দেন ডোজটাকে আর একটু বাড়ালাম, কারণ আমি 50% পর্যন্ত যেতে হবে এদিকে। ওকে, তাহলে আপনি দেখেন আমি আরেকটু যখন ডোজটা বাড়ালাম 2.5 মিলিগ্রাম, এই বরাবর আসেন, এই তাহলে এখানে কত আসতেছে দেখেন 10, 20, আর এটা যদি 30 হয় মাঝ বরাবর আসতেছে, দ্যাট মিন্স 25। তাহলে 2.5 মিলিগ্রাম ডোজিং করলে আমি 25% পেশেন্টের রেসপন্স পাচ্ছি। আরেকটু বাড়ালাম ডোজটা 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম করলে দেখেন তো কোথায়, এখানে, এখানে, এবং এই বরাবর বামে আসেন 50%। ইয়েস, তাহলে এই ড্রাগটার জন্য 5 মিলিগ্রাম ডোজিং করলে 50% পেশেন্টই আমাকে আমার গিভেন রেসপন্স দেয়। তাই আমি বলবো এই ড্রাগটার জন্যে, এটা তো কোন ড্রাগ আমি জানি না এই মুহূর্তে, সাপোজ এটা এক্স নামক একটা ড্রাগ, তাহলে এক্স ড্রাগটার জন্য 5 মিলিগ্রাম হলো ইফেক্টিভ ডোজ, ED50%। ওকে, ED50, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসেন আমি টক্সিক ইফেক্টে চলে আসছি। তাহলে দেখেন 40 মিলিগ্রাম ডোজিং করলে আমি প্রায় মাত্র 5% পেশেন্টের টক্সিক ইফেক্ট পাচ্ছি। 40 মিলিগ্রাম ডোজিং করলে 5% পেশেন্টের টক্সিক ইফেক্ট দেখতে পাচ্ছি। এরপর আর একটু বাড়ালাম, 80 মিলিগ্রাম করলাম, এই যে বরাবর, এবার বামে আসেন, তাহলে এখানে হচ্ছে 25%, তাহলে 80 মিলিগ্রাম ডোজিং করলে 25% পেশেন্টের টক্সিক ইফেক্ট দেখা যায়, কিন্তু আমার 50% হতে হবে। আরেকটু বাড়ালাম 160 মিলিগ্রাম, 160 মিলিগ্রাম যখন করলাম দেখলাম হ্যাঁ 160 মিলিগ্রামে 50% পেশেন্টেরই টক্সিক ইফেক্ট দেখা যাচ্ছে, এই যে। তাহলে আমি কি বলবো যে এক্স নামক ড্রাগটার জন্য 160 মিলিগ্রাম হলো টক্সিক ডোজ, দ্যাট মিন্স 160 মিলিগ্রামটা এখানে TD50, আপনারা LD50 বলবেন না, TD50 বলবেন, কারণ লিথাল ডোজটা হিউম্যানের উপরে ক্লিনিক্যাল ট্রায়াল করা যায় না, তাই দেখবেন ক্যাডজ্যাঙ্কে লেখা আছে TD50। সো আপনারা সব কিছু আমরা একটু ইজি চিন্তা করবো, এটা আপনারা TD50 মনে করবেন। ওকে, আচ্ছা, তাহলে আপনারা লক্ষ্য করেছেন যে এই ড্রাগটার জন্যে ED50 বা ইফেক্টিভ ডোজ অন 50% রেসপন্ডেন্টস হচ্ছে 5 মিলিগ্রাম, আর টক্সিক ইফেক্ট কি, মানে TD50 কি, TD50 হচ্ছে 160 মিলিগ্রাম। দ্যাট মিন্স আপনি ড্রাগটা 5 মিলিগ্রাম থেকে শুরু করে আপ টু 160 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না, দিলে টক্সিক ইফেক্ট হবে। তাহলে এই যে 5 মিলিগ্রাম থেকে 160 মিলিগ্রামের ভেতরে মাঝখানে 6 মিলিগ্রাম থেকে শুরু করে 159 মিলিগ্রাম পর্যন্ত ডোজটা আপনি বাড়াতে পারছেন। এই যে ডোজের একটা রেঞ্জ, এটাকে আমরা বলবো থেরাপিউটিক উইন্ডো, মানে এই রেঞ্জের মধ্যে আপনি ড্রাগ ডোজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কিন্তু আপনি 160-র উপরে যেতে পারবেন না, আবার 5 মিলিগ্রামের নিচে দিলে কোনো থেরাপিউটিক ইফেক্ট পাবেন না। 160-র উপরে দিলে টক্সিক ইফেক্ট পাবেন,
5 মিলিগ্রামের নিচে দিলে থেরাপিউটিক ইফেক্ট পাবেন না। ওকে, আচ্ছা, তাহলে এটাই হলো থেরাপিউটিক উইন্ডো, মাঝের এই ডোজিং রেঞ্জটা। আর থেরাপিউটিক ইন্ডেক্স কি? ইন্ডেক্স হলো এই 160 মিলিগ্রাম উপরে লিখব ডিভাইডেড বাই ED50, দ্যাট মিন্স 5 মিলিগ্রাম। তাহলে 5 দিয়ে 160কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে? উপর আছে 160, নিচে আছে 5, তাহলে 3 5 15, হাত আছে 1, আর হচ্ছে 5 2 10, 32। দ্যাট মিন্স এই ড্রাগটার জন্য থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে 32। এটার কোনো ইউনিট নেই, থেরাপিউটিক ইন্ডেক্স জাস্ট আমরা বলে দিব এই ড্রাগটার জন্য 32 TI। ওকে, এটাই ছিল কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ। ওকে।